তো বন্ধুরা দেখো, সকাল সকাল তোমাদের সঙ্গে কি শেয়ার করছি। আর এটা হচ্ছে আগের দিনের ব্লগের ভিডিও। তো তোমাদের দাদাভাই বউবাজারে গেছিলো, সেখান থেকে দেখো কত বড় বড় কাঁকড়া নিয়ে এসছে। আর কাঁকড়া খেতে তো আমার ছেলেরা খুব ভালোবাসে। তো বউবাজারে গেছিলো একটু দরকারে, তো ওখান থেকে মাছের আড়ত আছে, তো সেখান থেকে এই কাঁকড়াগুলি নিয়ে এসছে। আর দেখো পুরো জ্যান্ত জ্যান্ত। আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম, ছোট ছেলেও ভয় পাচ্ছিল। আর শাশুড়ি দেখো কিভাবে টেনে হিজড়ে তোমার কাঁকড়ার দাঁড়গুলিকে ভাঙছে। আর বড় যে দাঁড়গুলি ছিল না, সেগুলি তোমাদের দাদাভাই আগেই তোমার ছিঁড়ে নিয়ে এসছে। আর এটা হচ্ছে পরের দিন মানে মঙ্গলবারের ব্লগের ভিডিও। তো চা করে নিচ্ছি, আর সকাল সকাল স্নানও হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। তো চাটা খেয়েই ছেলেকে দেখো পড়াতে বসিয়ে দিয়েছি। আর এখন কিন্তু বাজে সকাল 10টা। তো এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো ছেলের কিন্তু আজকে স্কুল নেই, ছেলের আজকে তোমার রেজাল্ট বেরাবে, 3টে সাড়ে 3টের সময় যাবে। তো রোল নাম্বার অনুযায়ী তোমার এক একজনকে এক এক রকম সময় দিয়েছে। তো ওর রোল নাম্বার অনুযায়ী ওকে দিয়েছে 3টে সাড়ে 3টের সময় ও যাবে। তো সকালের দিকটা অত চাপ নেই, তাই ধীরে সুস্থেই মোটামুটি কাজকর্ম করছি। তো আগেই ভাবলাম বেডটা ক্লিন করে নিই, আর ওকে বসে পড়াচ্ছিলাম। তো পড়াতে পড়াতে ভাবলাম আগে বেডটা ক্লিন করে নিই। তো ওই ঘরে গেছে শাশুড়ির ঘরে, আর আমি কিন্তু দেখো বেডটা একদম পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। কারণ সকাল সকাল একটু বেড টেডগুলি পরিষ্কার করে নিলে না ঘর টরগুলিও একটু পরিষ্কার লাগে, সুন্দর লাগে। কিন্তু ওই যে যখন যেরকম পারি সেইভাবেই তোমার বেড টেড ক্লিন করতে হয়। কারণ যেদিন যেদিন ছেলের স্কুল থাকে সেদিন তো আর সকাল সকাল করতে পারি না। তো যাই হোক, আজকে কিন্তু তোমার সকাল সকালই কিন্তু পরিষ্কার করে নিলাম। আর এদিকে ছেলেকে আবার ডেকে নিয়ে এসেছি, দেখো এই ঘরে ও বসে পড়ছে। আর এদিকে দেখো কত জামা কাপড়, এগুলি কিন্তু তোমার সব কালকে জামা কাপড় ধোয়া। তো সব চেয়ারের ওপর ছিল, দেখো সেগুলিকে কিন্তু এবার সব পাট পাট করে গুছিয়ে রাখবো। আর এই সমস্ত জামা কাপড় তোমার কেচে ধুয়ে আবার গুছিয়ে রাখাটাও কিন্তু অনেকটা বড় কাজ। তো করে নিচ্ছি দেখো। একবার ভেবেছিলাম পরে করব রান্না টান্না করে এসে, তো ভাবলাম না এখনই করে নিই। কারণ যদি ভাবি যে পরে করব না, তাহলেই সেটা পরেই হয়ে যায়। তাই আগের কাজ আগেই কিন্তু করে নেওয়া ভালো। তো সেটাই করে নিয়ে ঘর পুরো পরিষ্কার করে যা প্রতিদিনের মতন ঝাড়াপোছ থাকে সেগুলি কিন্তু সব করে নিয়ে দেখো ঘরটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘর তো প্রতিদিনই তোমার আর ঘর ঝাড়পোছ করেই কিন্তু ঝাড় ঠাড় দিই। তো সেটাই করে নিলাম। আর রান্না বাকি আছে, রান্নাটা করে নেব একটু তাড়াতাড়ি। কারণ ছেলে আর তোমাদের দাদাভাই খেয়ে তো বেরাবে, ওরা স্কুলে যাবে, আমি যাব না। প্রথমে তোমাদের দাদাভাই বলেছিল আমাকে যেতে, তো আমি ভাবলাম যে না, গেলে পরে জানো তো অনেকটা দেরি হয়ে যাবে। কারণ এদিকে রান্না থাকে, কাচা ধোয়া, অনেক কাজ। তো স্কুলে বেরিয়ে গেলে তো এই কাজগুলি আবার পড়ে থাকবে, তো আমাকে আবার তোমার এসে করতে হবে। তাই বললাম তুমিই চলে যাও। আর রেজাল্ট দিতে তো খুব একটা বেশি সময় লাগে না, তাই তোমাদের দাদাভাইকে বললাম যে তুমিই নিয়ে চলে যাও। তো ওই যাবে। আর এদিকে দেখো আমার ঘরে কিন্তু বেড টেড পুরো ক্লিন করে নিয়েছি। শুধু ছেলের ইউনিফর্মটা তোমার আয়রন করব, তো সেটা একটু সাইড করে রেখেছি। তো আগে একটুখানি তোমার রান্না কিছুটা বসিয়ে আসি, তারপরে কিন্তু রান্নার ফাঁকে আবার এসে জামাটা আয়রন করে দেব। তো ঘরের কাজ কিন্তু দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, সেগুলি একটু শেয়ার করলাম। তো এবার সোজা চলে যাব হচ্ছে কিচেনে, রান্নাটা আগে বসিয়ে দেব। আর কাঁকড়াটা তো তোমাদের দেখিয়েছিলাম, তো কাঁকড়াটা কিন্তু আজকে শাশুড়ি দেখো ভালো করে ধুয়ে ধায়ে নুন হলুদ মাখিয়ে রেখেছে। আর আজকে করব হচ্ছে কাঁকড়া, দেখো কত বড় বড় দাঁড়। তো এই দুখানাই বড় বড় দাঁড় দিয়েছে, বেশি কিন্তু বড় দাঁড় দেয়নি। 4টে না 5টা তোমার কাঁকড়া ছিল, কিন্তু দাঁড় দিয়েছে 2টো। তো ওরা কিন্তু এরকমই করে, এর আগেও যখন কাঁকড়া নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, তখন এরকম 2টো একটা দাঁড় দেয়, বেশি বড় দাঁড় দেয় না। আর কাঁকড়ায় কি কি দেবো দেখো, একটু দিলাম কাঁচা লঙ্কাও দিয়েছিলাম পরে। তো এখন দিয়েছি হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, আর একটা টমেটো, আর 2-3টে কাঁচা লঙ্কা। তো এই দিয়ে পেস্টটা করব। আগে আলুগুলি ভেজে নেব, তারপরে তোমার ওই গ্যাসটাতে ভেজে নেব আলু। আর এই গ্যাসটাতে দেখো বসিয়ে দিলাম হচ্ছে কাঁকড়ার দাঁড়গুলি। তো বেশ বড় বড় দেখো দাঁড়গুলি। কাঁকড়াটা আগে ভালো করে একটু কড়া করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে তোমার বসাবো।
আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো, তো তাদের বলছি যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আলুগুলি কিন্তু এবার ভাজা হয়ে গেছে। একটু তোমার জিরে ফোড়ন দিলাম, আর তেজপাতাটা তোমার আনা হয়নি, তো কালো তেজপাতা ছিল না, তেজপাতা আর আনাই হচ্ছে না, ভুলেই যাচ্ছি জানো তো, যখনই রান্না করি তখনই ভাবি যা তেজপাতাটাই নেই, তো আজকেও তেজপাতা দিতে পারলাম না। তো জিরে আর একটুখানি তোমার আলু দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই দেখো মশলাগুলি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর একটু নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যখন তোমার আর জলটা একটু ফুটে যাবে তখন কিন্তু কাঁকড়াগুলি দিয়ে দেব। তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আর করব হচ্ছে একটু 2-3 রকমের ভাজা, তো সেগুলিও কাটা হয়ে গেছে। তো আজকে হবে কাঁকড়ার ঝোল আর এই ভাজাভুজি করব, আর বেশি কিছু রান্না করব না। তো ওটাতে দেখো বসিয়ে দিয়েছি পটল ভাজা, আর পটল ভাজাগুলি একদমই তোমার কচি কচি পটল, আর পটল ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ওদিকে কাঁকড়ার ঝোলটা বসিয়ে দেখো আবার চলে এসেছি ঘরে। ঘরে এসে আবার ছেলের জামাটা মানে স্কুলের ইউনিফর্মটা দেখো আয়রন করছি। তাহলে দেখো কত দিকে কাজ করতে হয়, এদিকে ঘর, এদিকে তোমার রান্না, ওদিকে ছেলেকে আবার স্নান করাতে হবে, ও স্নান করে নেবে, ওকে স্কুলের ড্রেসগুলি একটু পরিয়ে দেব, খাইয়ে দেব। তো এগুলিও কাজ বাকি আছে, তো তাড়াতাড়ি করে করে নিতে হবে। আর এখন কিন্তু 2টোর মতন বেজে গেছে, তো ছেলেকে এখন রেডি করাতে হবে, তাই একটু ছেলেকে একটু তোমার বললাম একটু তাড়াতাড়ি করে নে। তো ছেলে স্নান করতে গেছে, আর দেখো আমার রান্না বান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কি কি রান্না করলাম সেটাই শেয়ার করছি। এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে তোমার দেখো ভাজাভুজিগুলি করেছি, একটু পটল ভাজা আর বেগুন ভাজা করেছিলাম, আর করেছি হচ্ছে কাঁকড়ার ঝোল। আর এটা হচ্ছে কালকের তোমার মোচার তরকারিটা অনেকটা ছিল, তো সেটা কিন্তু তোমার গরম করে রাখলাম, একদমই খাওয়া হয়নি। তো মাকে কিছুটা দিয়েছিলাম, আর কিছুটা অল্প একটু আমি খেয়েছি, ছোট ছেলেকে দিয়েছি, আর শাশুড়ি খায়নি, তাই অনেকটা রয়ে গেছে, তো সেটা গরম করে নিয়েছি। আর এটা হচ্ছে সেই কাঁকড়ার দেখো ঝোল, ঝোলটা কিন্তু বেশ ভালো হয়েছে, একদম দেখো কালারটাও কত সুন্দর হয়েছে। আর এই কাঁকড়ার ঝোল আমার কিন্তু 2 ছেলেই ভীষণ ভালোবাসে। ছোট ছেলে বেরিয়ে যাবে, তাই দেখো ছেলেকে খাইয়ে দেব, ভাতটাও নিয়ে নিয়েছি, আর ও এক্ষুনি বেরিয়ে যাবে, তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে এসছি। তো ছেলেকে চলো খাইয়ে দিই। তাহলে আজকের মতন দেখো ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন সবাইকে টাটা।